আজ আমরা নিয়ে এসেছি আরও একটি ভিন্ন স্বাদের নতুন গল্প। সাহিত্যিক সুকুমার রায়ের পাগলা দাশু। সুকুমার রায় জন্মগ্রহণ করেন 1887 সালে এবং মৃত্যুবরণ করেন 1923 সালে। তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। ওনার লেখা বিখ্যাত কবিতার বই আবোল তাবোল, গল্প হযবরল, গল্প সংকলন পাগলা দাশু প্রভৃতি। তিনি হলেন বিশ্ব সাহিত্যের সর্বযুগের সেরা ননসেন্স ছড়ার প্রবর্তক। তিনি তার 35 বছরের সাহিত্য জীবনে নিরলস সাহিত্য চর্চা করে গেছেন, রেখে গেছেন অসামান্য কীর্তি। আজকের গল্প পাগলা দাশু আমরা সংগ্রহ করেছি সুকুমার রায়ের সর্বপ্রথম গল্প সংকলন পাগলা দাশু থেকে। এই গল্পের অন্যতম প্রধান চরিত্র পাগলা দাশু, প্রখর বুদ্ধির অধিকারী। সে তার প্রখর বুদ্ধির দ্বারা প্রতিবার বন্ধুদের বোকা বানায়। তার বুদ্ধির কাছে রীতিমতো সবাই পরাস্ত। বাকিটা না হয় নিজেরাই শুনে নিন। আমাদের স্কুলের যত ছাত্র, তাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাউকে জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে নেয়। সেবার একজন নতুন দারোয়ান আসলো, একেবারে আনকোড়া পাড়া গাঁয়ের লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনলো, তখনই সে আন্দাজে ঠিকই ধরে নিল যে এই ব্যক্তি পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে বলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটো গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে, তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখে হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়, অঙ্ক কষবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখার জন্য এমন সব ফন্দি বার করতো যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে থাকতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে সকলে জানত। সে পড়াশোনায় ভালো হলেও তার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করতে গিয়েছে। জগবন্ধু পড়া বলে দেওয়া তো দূরে থাকুক, তাকে বেশ দু কথা শুনিয়ে বলল, হ্যাঁ, আমার বুঝি আর খেয়ে দিয়ে কাজ নেই। আজ একে ইংরেজি বোঝাবো, এই কাল ওর অঙ্ক কষে দেবো, পরশু আরেকজন আসবেন আর এক ফরমাস নিয়ে, ওই করি আর কি, যত সব। দাশু সাংঘাতিক চটে গিয়ে বলল, তুমি তো ভারী ছ্যাঁচড়া ছোট লোক হে। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করলো। হ্যাঁ, তবে রে পণ্ডিত মশাই, দেখুন না এই নতুন ছেলেটা আমাকে গালাগাল দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমনই দু চার ধমক দিয়ে দিলেন যে সে বেচারা একেবারে দমে গেল। আমাদের ইংরেজি পড়াতেন বিষ্টুবাবু। জগবন্ধু তাঁর প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছে বই চেয়ে নেন। একদিন তিনি পড়ার সময় গ্রামার চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামারখানা বার করে দিল। মাস্টার মশাই বইখানা খুলে হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়ে বলল, পণ্ডিত মশাই, আমার। পণ্ডিত মশাই বললেন, নতুন সংস্করণ বুঝি, বইকে বই একেবারে বদলে গেছে। এই বলে তিনি পড়তে লাগলেন, যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল। পণ্ডিত মশাই বললেন, এইসব জ্যাঠামি বিদ্যা শিখছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু মাস্টার মশাই এক ধমক দিয়ে বললেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধু দুই কান লাল হয়ে উঠল। আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল যে এটি দাশু ভাইয়ার কীর্তি। সে মজা দেখার জন্য গ্রামারের জায়গায় ঠিক ওই রূপ মলাট দেওয়া একখানা বই রেখে দিয়েছিল।
দাশুকে নিয়ে আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করতাম। তাতে একদিনও তাকে বিরক্ত হতে দেখিনি। এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলতো। একদিন সে বলল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বললাম। খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলল, না না, তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেখানে ছাদের উপর বার ছয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি, তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব বাঁচাও বাঁচাও বলে ছুটে পালায়, কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ প্যান্টুলুন পরে স্কুলে হাজির হলো। ঢলঢলে পায়জামার মতো প্যান্টুলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরে তাকে যে কিরূপ অদ্ভুত দেখাচ্ছিল তা সে নিজেও বুঝেছিল এবং সেটা তার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলে বোধ হচ্ছিল। আমরা জিজ্ঞাসা করলাম, পেন্টেলন পড়েছিস কেন? দাশু একগাল হেসে বলল, ভালো করে ইংরেজি শিখবো বলে। আরেকবার সে খামোখা ন্যাড়া মাথায় এক পট্টি বেঁধে ক্লাসে আসা আরম্ভ করলো এবং আমরা সকলেই তা নিয়ে ঠাট্টা তামাশা করায় খুব খুশি হয়ে উঠল। দাশু আসলে গান গাইতে পারে না, তার যে তালজ্ঞান বা সুরজ্ঞান একেবারেই নেই এ কথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসে তখন আমাদের খুশি করার জন্য সে চিৎকার করে গান শুনিয়েছিল। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে। আমরা কেউ এমন করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে তার কোনো শাস্তি হলো না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হলো। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, কি হে দাশু, বাক্সের মধ্যে করে কি এনেছো? দাশু বলল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরূপ হতে পারে এ নিয়ে আমাদের মধ্যে বেশ একটু তর্ক হয়ে গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটি আঁকড়ে ধরল এবং বলল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভেতরে চেয়ে কি যেন দেখে নিল। ঠিক আছে। এই বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে হিসাব করতে লাগলো। 1 2 3 4 5 6। ঠিক আছে। আমি একটুখানি দেখার জন্য উঁকি মারতে গিয়েছিলাম, অমনি পাগলা মহা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেলল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো। কেউ বলল, এটা আমার টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না। কেউ বলল, ওরা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই বোধহয় ও সবসময় কাছে কাছে রাখতে চায়। আরেকজন বলল, টাকা পয়সার জন্য অত বড় ব্যাগ কেন? ও কি স্কুলে মহাজনের কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন। আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও। এই কথা বলে সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রেখে বের হয়ে গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এতদিনে সুবিধা পাওয়া গেছে, এখন হতভাগা দারোয়ানটা একটু আড়ালে গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তার রুটি পাকানোর লোহার উনানটি ধরে তোগুলো বাসনপত্র নিয়ে কলধারে দিয়ে গেল। আমরা এই সুযোগের অপেক্ষা করছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জন তার ঘরের কাছে সেই বাস্কের ওপর ঝুঁকে পড়লাম। তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি, বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা, ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো। তারপর তাড়াতাড়ি পোঁটলার পেঁচ খুলে দেখা গেল তার মধ্যে একটা কাগজের বাক্স, তার ভেতরে আরেকটি ছোট পোঁটলা। সেটা খুলে একটা কার্ড বার হলো, তার এক পিঠে লেখা, কাঁচকলা খাও। আরেকটি পিঠে লেখা,
অতিরিক্ত কৌতূহল ভালো না। দেখে আমরা এর ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। সকলের শেষে একজন বলে উঠল, ছোকরা আজ যাই হোক, আমাদের কিন্তু বেজায় ঠকিয়েছে। আর একজন বলল, যেমন ভাবে বাঁধা ছিল তেমন করে রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বেঁধে আগেকার মতো পোটলা পাকিয়ে বাক্সে ভরে ফেললাম। বাক্সে চাবি দিতে যাচ্ছি, এমন সময় হো হো করে একটা হাসির শব্দ শোনা গেল। সে দেখি পাঁচিলের উপর বসে পাগলা দাশু হেসে পাগলা। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনছিল। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাস্ক রাখা, টিফিনের সময় বাইরে বেরিয়ে যাওয়ার ভান করা, এ সমস্ত তার শয়তানি। আমুকা আমাদের বোকা বানানোর জন্য সে মিছিমিছি এ কদিন ধরে ক্রমাগত একটা বাস্ক বয়ে বেরিয়েছে। সাধে কি আর বলি পাগলা দাশু। শুনছিলেন পাগলা দাশু, গল্প পাঠে বলাই। পাগলা দাশুর চরিত্রে সুচন্দন, জগবন্ধুর চরিত্রে রতন, মাস্টারমশাইয়ের চরিত্রে সুভাষিস এবং গল্প প্রোগ্রামিং ও এডিটিংয়ে সুভাষিস ও সুচন্দন। কেমন লাগলো আজকের গল্প তা জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে আপনারা কেমন গল্প শুনতে চাইছেন তা অবশ্যই কমেন্ট করে জানান।